আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখে তো বুঝতেই পারতেছেন নদীর একটু নদী এখন নদী নাই আপাতত। কারণ আলহামদুলিল্লাহ গত 2 দিন, যাকে এসব কথা না বলাই ভালো ভাই। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। আপাতত এই অবস্থা আর কি। তেমন পানি পানি একটু কমছে, কারণ ঘাস দেখা যেতেছে, কিন্তু তাই কিন্তু খালি পানি দেখা গেছে নদীর মতো। মানুষ মাছ ধরতেছে দেখেন, দিনেও রাতে তো ধরেই। রাস্তার কাদা তো বুঝিনি আপনারা, ওটা তো আর কিছু করার নাই। কোত্থেকে যাবো সেটা হচ্ছে কথা। বাবা, এগুলো নামলে রাস্তা থাকবে কেন? এই যে দেন আজকেই গেছে মনে হয়, হ্যাঁ আজকেই গেছে। এমনি রাস্তার এই অবস্থা, বেহাল দশা, তার মধ্যে এই অবস্থা আবার। ওই যে একজন জাল মারতেছে, খেতেই ডাইরেক্ট জাল মেরে দিছে। ওরে বাবা, আমি গ্রামে আসার পরে সবচেয়ে বেশি কাদা দেখছি হচ্ছে এই জায়গায়, আর আমার বাসার সামনে। আরে বাবা, আমি তো আপনার ওই বাইক, মেইন রোডে বাইক রাখার কথা বলছিলাম না, তো সেখানে তো বাইক রাখছিলাম, পরে আবার একটা সমস্যা হইলো। বলছিলাম মনে হয় যে অটোরিকশার গ্যারেজ সেখানে হচ্ছে রাখছি, তো ওখানে অটোরিকশা যারা রাখছে তাদের সমস্যা হইতেছে। যদি বাইকে ধাক্কা টাক্কা লাগে, তাদের অটোরিকশার গাড়ির কারণে যদি আমার গাড়িটা ভেঙে যায়, তখন জরিমানা কে দিবে, এটা তারা বলতেছে। এই জন্য ওখানে রাখতে পারি নাই। তো এখন আরও বেশি, মানে প্রায় 3 কিলোমিটার দূরে বাইক রাখছি, মেইন রোডে একটা গ্যারেজে। মানে যাইতে হলে 3 কিলোমিটার হাঁটা লাগবে, না 2 কিলোমিটার তেমনি হাঁটা লাগবে। 2 কিলোমিটার হাইটা যাচ্ছি, এরপরে মেইন রোডে উঠবো, উঠে হচ্ছে আবার 1 কিলোমিটার যেতে হবে, হয়তো 1 কিলোমিটার আর কি, কম বেশি হতে পারে কিছু। তো সেখানে গাড়িতে যাওয়া যায়, অটো বা বোরাকে, অথবা হাইটা যেতে হবে। 3 কিলোমিটার দূরে বাইক, চিন্তা করেন। আগের সে তো বুঝতেই পারতেছেন আপনারা। এ হচ্ছে মসজিদ, যে মসজিদে আমরা ইফতার ইফতার দিই। মসজিদে নামাজ পড়া হয় না, এটা দূর হয়ে যায় বেশি বাসা থেকে আর কি। নৌজান আসছে আমার সাহায্য করতে, আমি ব্যাগ আর এই চালের বস্তা মাথায় নিয়ে আসছি। তো সে আসছে, দেখেন কি সুন্দর পোশাকে, মানে আমার ইজ্জত বাড়াইতে আসছে সে। হ্যাঁ, মানে পুরান ময়লা জামা কাপড় পরে আইসে একবারে, মানে সবচেয়ে যেটা পুরান আর কি, এটা পরা। এই গাছের নিচে আমি অনেকবার এসে দাঁড়াইছি, আপনাদের গত বছরও দেখাইছি, এর আগের বছরও দেখাইছি গাছটা। এক পর্যায়ে এটা কী জানি, বট গাছ টাইপের, একটা কী গাছ জানি বলে এটারে, করমজা গাছ না বলত, কী জানি হারে নামটা খালি মনে হয় শেষা। যদি করমজা গাছ হয়, হ্যালে আমি আরেকটা বিয়ে করবো, যাও। এটা কী বট গাছ জানি ভাই, এটা আপনারা এটা দেখলে বুঝবেন, এটা অবশ্যই তো বট গাছের খেলা তো ভাই। আপনি দেখবেন যে বিভিন্ন বিল্ডিংয়ে কোনায় কোনায় যে টাইপের গাছ হয়ে থাকে না, সেই গাছ এটা। আর এটা নামটা আমার মনে আসছিল, কিন্তু ভুলে গেছি। বরিশালে মানুষ বললাম তো এটার নাম কি, তারপর অন্য জায়গার কথা, যেহেতু নুরজান বলছে করমচা গাছ, আপনাদেরকে পাতা আবার ভালো মতো দেখাই দিই, গাছও দেখে নেন। এটা কি গাছ, গার ব্যথা করতেছে প্রচণ্ড। ওজন মাথায় নেওয়ার অভ্যাস নেই, হাতে নিতে পারি আলহামদুলিল্লাহ, এটা আমি আগেও বলছি আপনাদেরকে, যেন ওইটা নিয়ে আসছি। হ্যাঁ,
রান্ধুনি কি আনবো? কে মহিমা আইবে না? কে এসেছে বাবা? আপনাদের ফাহিমা বেগম, সে অনেক বড় একটা কাজ করেছে দেখেন। না এই দেখেন, এই সেই বানাইতে যাইয়া পোড়া বাদাম দিয়ে তো আবার। তুই ফোন ধর না গেলি কে? ফোন পে গেছো তোর ফোন দিস কত? তুই এই মধ্যে ফোন ধরছো? না হলে গেই রে এখন ফাহিমা না খাই থাকবে এনে। তোর কতই ফোন দিছি আর ফোন বলে যায় নাই। একটা ফোন আহেনি রে তোর লোকে মিষ্টান্ন বানাইছে, মিষ্টান্ন বানাইছে আমার এটা ভাঙ খেলাইছে। দে একটু মিষ্টান্ন দেওয়ারে, পোড়া বাদামের মিষ্টান্ন। আরে ওই এটা ডাং দে দেখ ফোন দিয়ে দাও না কোনো বৃষ্টি তো ছিল না, কারণ বৃষ্টি পড়তে হালকা। একটা কথা মহিমা যখন আসছে তখনই বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে মহিমার সাথে বৃষ্টি নিয়ে আসছে, কিন্তু কথাটা শিরিক হয়ে যায় কিনা, আল্লাহবাক অসন্তুষ্ট হয় কিনা এই জন্য বলি নাই। কিন্তু কথা কিন্তু এটা বলা যায় আর কি, এমনিতে এটা তোর কথার কথা, তাই না? আল্লাহু আকবার। ভাই চোখে দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, কিন্তু ক্যামেরা এত ভালো লাগতেছে না কেন আল্লাহ জানে। চোখে বেশ বেশ সুন্দর লাগতেছে, মানে বৃষ্টি যা পড়তেছে না, ছিটে ছিটে যাইতেছে বাতাসের কারণে। একেবারে ঝুম বৃষ্টি হইতেছে। ধরছো? ওইসে দাও। ভাই বৃষ্টির তো অবস্থা তো ভয়ঙ্কর, এইমাত্র যে বৃষ্টি হয়েছে না, দেখেন পানি কিন্তু কমে গেছে, দেখেন এই যে এতক্ষণ এখানে প্রায় শুকনোই ছিল বৃষ্টির আগে। আর এটা এইমাত্র বাতাস হয়েছে বললাম যে এদিকে ভিজে গেছে দেখেন একবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আমাদের ডিম থেকে ফোটার হাঁস না, আপনারা জানেনই, কিনে আনছিলাম। আলহামদুলিল্লাহ। কত ওজন হইতে পারে কত? কম কমে তুমি বীজও তাতে তাতে তুমি কি করো শোনো, এটা ওজন 5 কেজি 4 কেজি হবে না, 3.5 কেজি 4 কেজি হইতে পারে। হ্যাঁ, রানসেন কত রকম হইছে, কত খেজেন চিন্তা করেন। এটা যা আনছিলাম, যে অবস্থায় আনছিলাম তার চেয়ে ডাবল ওজন হয়েছে, 12 বেশি হয়েছে। আসলে দেখাও, দাঁড়াও পিছনে যে তুমি আফসোস করো না। যাও যাও, খুব আটকে রাও, খুব আটকে রে তুমি, তাতে তুমি গো, তুমি শুক নাও আগে, নাহলে ঠান্ডা লাগবে। ঠান্ডা যে কি কষ্ট রে ভাই, আপনাদের দয়া করে আমি আপনাদের হাতে পায়ে দিয়ে রিকোয়েস্ট করি, আপনারা কেউ বৃষ্টিতে ভিজা ঠান্ডা লাগাইয়েন না, ঘুমাইতে পারবেন না, কত যে কষ্ট। আল্লাহ পাক সবাই হেফাজত করবে। আরও বিভিন্ন রোগ আছে, আপনারা এগুলোতে সুযোগ দিয়েন না বর্ষার মধ্যে। হ্যাঁ রে, আজ করে একলা হয়ে গেছে। আমার যদি ওইটা যদি মেয়ে বা মেয়ে হাস হয় বা ছেলে হাস হয়, ওই মধ্যে তিনটা মেয়ে থাকে, আর আমার কাছে কিনে দেওয়া লাগবে না আগে থেকে। আচ্ছা ইনশাল্লাহ। এখন এই ওরা কেমন করবে? দাম হয়েছে কত? ওরাও খেয়াল আছে এখন? হ্যাঁ, ওরা কি বোঝে? বলবে না তো এখন তাড়াতাড়ি খাইতে আছে, এটা কিছু বলবে না। আসলে খাইতেছে তো এখন, ওরা টের পাইতেছে না যে ওদের সঙ্গী সাথী নাই ও একদম। না বুঝতে আর একটা যদি খায় ছেলে আস তা না তো এখন এগুলো চিন্তা করলে তো আর ভাই কিছু ইয়ে করার নাই। রাখো তো, তুমি তাড়াতাড়ি করো। এখন ওরা খুঁজতেছে, মানে এই ক্ষোভের মধ্যে হচ্ছে হাঁসটা ওরাকে চারপাশে ঘুরতেছে। এই জন্য উৎস আমি এই জীবনে এগুলা করতেই চাই না, কি কমো, কোনো পালা জিনিস খাইতেছে কত কষ্ট।
বুঝতেছি না ভাই, এরকম করলে এরকম যাদের ইমোশনাল সমস্যা আছে যাদের, এদের কি বলবো বলেন, হাঁসগুলো দেয় না এখন এখান থেকে যায় না। বড় ছিল কি একটা হাঁস না দুইটা হাঁস? তখন আরেকটা হাঁস কই? হাঁস কয়টা মোট? ও বুঝতে পারছি বুঝতে পারছি, দুইটা বড় ছিল এর মধ্যে একটা আমরা ই করছি। বুঝলেন, আমার এই হাঁসটার মাইয়ে মাইয়ে মনে হয়, এই বড়টারে, এই বড়টা মাইয়ে মাইয়ে মনে হয়। পরে ঘাস কেনা লাগবে না, এইটা মনে হয় মাইয়া কি লেগে জানি, আল্লাহ জানি। এইটা এইটা কি করবো ভাই, বুঝতেছি না আসলে। দাও ওটা বুকের মধ্যে কেমন করতেছে না আমার, থাক যেটা ধরছে না, আবার একটা রাখি আবার একটা ঢুকাম, এটাও তো কষ্টের ব্যাপার, তাহলে কষ্ট লাগবে আরো বেশি। এখন থাকবোই না আমি, তুমি যাও তুমি ফিরেছো। এই হচ্ছে সেই হাঁস, এবার কাটো। उसको ये काटते हमारे আপনার জাল ধরাইতে একটু কষ্ট হয় কেন জানি না, আচ্ছা এই জাল ধরতে করলে কষ্ট হয়? किधर का कष्ट তুমি তো কও। को আচ্ছা ঠিক আছে, তাহলে জাল ধরতে কোনো কষ্ট হয় না। কাটবে না করো অঙ্কুর কাটবে না হ্যাঁ এমনি কাটবে যদি রান্না টাইসন काटते ही मैंने বডিতে সমস্যা আছে, এই বডির লোহা ভালো না। আমি এই ব্যাপারে অনেকের সাথে কথা বলছি, ওনারা বলছে যে ভাই আপনার বডির লোহাই ভালো না, এই জন্য আসলে ধার থাকে না, ধার থাকে না, আর হলো আপনার ধার দিতেও কষ্ট। লোহার মধ্যেও আপনার কোয়ালিটিজ আছে, হ্যাঁ। ওর যখন অনেক যুদ্ধ করতেছে, অর্ধেক চামড়াই চামড়া তো মোটা চামড়া মোটা আসলে। ভিতরে বেশ ভালো পরিমাণে তেল জমছে। আজকে নুরজানের শিক্ষা হয়ে গেছে, হ্যাঁ অনেক কষ্ট হয়েছে এটা কাটতে, না আমি এবার এগুলো জানিও না। হ্যাঁ জানে না, খালি খাইতে পারে, কোন জিনিসটা খাওয়া লাগবে এটা জানে। এটা এক ধরনের অপমান, এটা একদম সত্যি কথা খাইতে পারি তার মানে বুঝায় না যে আমি অনেক খাই, আমি কি খাই। সবাই খায় কিন্তু কম আর বেশি, তাহলে এটা কি আমি কি বেশির মধ্যে না কমের মধ্যে? আমরা তো বেশির মধ্যে। এটা কি সত্য কথা হইল? হ্যাঁ এটা মিথ্যা কথা। মমিট হয়েছে শর্ত, গায়ের সব শক্তি দিয়েও কাজ হইতেছে না। আমাকে শক্তি নাই দেখেন, বিসমিল্লাহ কও, খারাপ ঠান্ডা করে কাটতে লই বিসমিল্লাহ কও, কোন দইবেন বাজি করছে বুদ্ধি মান জানেন দে হোক বিসমিল্লাহ কই, নাহলে তুমি পারবা না, শক্তি দেখাইছে পারবা না। আরে মহিমদিক সর, টান দেই রে তোটা তুই সর আগে, দেখি নুরজানের শক্তিটাকে দেখি। বিসমিল্লাহ কইছ না, পারবে ইনশাআল্লাহ। আচ্ছা শাবাশ, গিলে তো বড় না গিলস নিছে আসলে তেল রে, তেল দেখেন, তেল দেখেন খালি, দেখছেন তেলের অভাব নাই। আমি হেসিন তো করতে আছি না, আমি দেখতেছি আমি আশটা কি এইটা কি আসটা এই আছে রে ওই ডিম আছে কিনে দেয় দেও দি, আল্লাহ জানে। কি আশটা হইছে পলাশ পলাশ, তাহলে কি লস হয়ে গেল না? লস হইছে না, আবার কিনা লাগবে। আমি তো উল্টা হিসাব করে লেছি, খাই তো মেয়ে আসলে ভালো হইতো, দেখ অনেক আফসোস করে কোনো লাভ আছে?
মানে এখন আমাদের ওই মানে যে হাঁসগুলো আছে আর কি ওগুলোর জন্য আলাদা রাত ছেলে হাঁস কেনা লাগবে। আজান দিয়ে দিছে আর এখানে নুজানের ওই করতে করতে আপনার কি বলে এটারে মানে হাঁস বাঁচতে কুটতে আপনার অনেক সময় চলে গেছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর কি। দেখ আমি রান্নাটা চড়াই দিয়ে যেতেছি আর ভালোই চুলাটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। চুলাটা কটা ফাটল আছে আর কি, ফাটলগুলা আজকেও লিপসি এই দেখছেন এই ফাটল কত কিছু হয় না। এটা লিপে লিপে রাখতে হবে আর কি। এই হচ্ছে হাঁসের মাংস। দাও দাও দিয়ে দাও। মশলা কষাই নিছি একবার, তারপর আবার বিসমিল্লাহ। কষাইছি আর মানে আবার জল দিয়ে কষাইছি আর কি। এটা হচ্ছে সেকেন্ড টাইম। লেগ পিসটা বড় বড় রাখার কারণ আছে, এই জন্যই রাখছি আর কি। অনেক বড় করাই তো এই জন্য বোঝা যাইতেছে না। আর এখানে আমরা সব মাংস দিইও নাই, অর্ধেকের বেশি দিছি আর কি। দেখেন হাঁসটা কত সুন্দর তেল বেরিয়েছে। হাঁসে অনেক তেল ছিল, এটা তো আপনারা দেখছেনই, এই জন্য বেশ তেল বেরোইছে আলহামদুলিল্লাহ। এই তেলের কারণে হাঁস মজা লাগে। বা এই হাঁসটা যদি আপনি খাইতেন, বেশি মজা লাগে শীতকালে, এখন তো শীতকাল যদি না। আপনি যদি পৌষ মাসে খাইতেন না, পৌষ মাসে বা মাঘ মাসে, তাহলে অনেক মজা লাগবে। তাহলে মনে করেন তেলে আর একটা হাঁস কিনে রাখা লাগে, বুঝছেন, কম দামে। খালি চুলে আগুন জ্বলতেছে, তার মানে কি? এর মানে রান্না হয়ে গেছে। উঠাও আপনাদের দেখাই। সারপ্রাইজ। আরে আসল জিনিস তো জ্বালানো হয় নাই। এটা আসলে দেখতে এরকম না, এটা দেখতে হচ্ছে এইরকম। মোবাইলের লাইটের কারণে একটু আলোটা বেশি আসতেছে। এই হচ্ছে রান্না। ঝোল আছে না, দাও একটু, হালকা ঝোল আছে। মাখা মাখা। এ হচ্ছে আমার বোনের প্লেট। ও যার নেওয়ার নিচে আর কি। ও বাবা আব্বা টিকটিকি, যা 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 খা খা। আজকের দিনের কপাল পরা এখন ভাইবেন না, আবার এনারা ঘুমায়, এনে বিছনা চাদর নাই কারণ হইতেছে ঘুমাইতে হয়েছে, এটা জানেন, ফ্যান নষ্ট। আজকের দিনের কপাল পরা। এখন মানুষ তো এটা কইব যে বোনটারে খাওয়াইলেন না। তো আপনারা জানেন যে হাঁস খায় না, এখন হাঁস খায় না এই জন্য তো আর বাকি সবাই না খেয়ে থাকবে এটা তো হইতে পারে না, তাই না? তো আগামীকালকে ইনশাআল্লাহ ওর ব্যবস্থা করবো না। আগামীকালকে আল্লাহ পাক আমরা যদি চাই, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে একটা ব্যবস্থা করবো না, যাতে ওর মনের মতো খাইতে পারে, যেটা ওর পছন্দ। ইনশাআল্লাহ এটা আপনারা অনেকেই বলবেন, এই জন্য আগে আমি বলে দিতেছি ভাই, পরে আবার কইবেন যে আপনার বোন হাঁস খায় না, আপনারা হাঁস খাইলেন মজা করে। হ্যাঁ, এটা তো আসলে এটা আপনারা যে বলবেন এটা ভালো, তাই না? কারণ আমার মানে বোন এখানে না খেয়ে থাকবে, এটা তো খুব ভালো ব্যাপার না, তাই না? তো যাক, সমস্যা নেই, এটা আগামীকালকে ইনশাআল্লাহ দেখবো। এটা আজকেও আমরা চেষ্টা করছি, কিন্তু ঘটনা হয়েছে আজকে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে আর কি। হ্যাঁ, এই জন্য আর বাজারে যাওয়া হয় নাই, এই হচ্ছে ঘটনা। আর হাঁসটা তো আর বাজারের না, এটা আপনারা জানেন।